হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুবই ভালো আছো। আর আমি ভীষণ ভীষণ খারাপ আছি, সত্যি অনেক কষ্ট হচ্ছে। এই যে বড়মশাই এখন দেখো কি করছে। তো অনেক দিন রিলস ছাড়া হয়নি, অনেক প্রবলেমের মধ্যে আছি, তার জন্য ছাড়িনি। ভালো লাগছিল না, এমনিতেও যে শীতকাল পড়ে গেছে, তারপরে বেলা ছোট হয়ে গেছে, কাজ বাজ এইসব করতে করতে রিলস বানানোর এতটুকু সময় পায় না। তো এই যে বড়মশাই অফিস থেকে বাড়ি এসেছে, তো আজকে দেখো কোথা যাবে এই এত সব টাকা নিয়ে। কষ্টের টাকা বিফলে যাচ্ছে, না খেয়ে দিয়ে না কিছু করে সব সর্বনাশ। এই টাকাগুলো অনেক কষ্ট করে জমিয়েছিলাম, ঠিক আছে, মানে এই টাকাগুলো থাকলে আজকে হয়তো অনেক কিছুই হতো। না খেয়ে দিয়ে না কিছু করে অনেক মানে নিজের রক্ত জল করা পয়সা, হয়তো যার কাছে যাচ্ছে সে হয়তো শান্তিতে থাকতে পারবে না, এই টাকার জানি না কি করবে না করবে। তো অনেক কষ্ট করে জমিয়েছিলাম। কারুর বলে না একটা কথা আছে না যে কারুর কষ্ট কখনো বিফলে যায় না। তো তখন আমার হয়তো এই আজকের কষ্টের টাকা হয়তো মানে কি বলবো বিফলে হয়তো যাচ্ছে ঠিকই, কিন্তু একদিন মানে যার কাছে যাচ্ছে মানে যাকে আমরা দিচ্ছি, তো একজন মানুষকে মানে বেকার বেকার টাকাটা দিতে হচ্ছে, যায় না জোরমূলক টাকা, তো ছিনিয়ে নিচ্ছে বললেই চলে, একেবারে চুরি করছে বললেই চলে। আজকে টাকাগুলো দিচ্ছি, যাই হোক, নিয়ে যদি হ্যাপি থাকতে পারে, কিন্তু জানি ভগবান উপরে আছে, কখনোই হ্যাপি হবে না এই টাকাগুলো নিয়ে, কারণ যেহেতু অনেক কষ্টের টাকা এগুলো আমার, তাই ব্যাড লাক। সো এখানে প্রায় মানে কি বলবো কি 3 লাখ টাকার মতো আছে, তো টোটাল 3 লাখ টাকা আছে, প্লাস আগের 1,30,000 টাকা, টোটাল 4,30,000 টাকার মতো অ্যামাউন্ট একটা। তো অনেক কষ্ট করেছিলাম টাকাগুলো জোগাড় করার জন্য। তো আগে 2000 এটা 23 চলছে না, তো 2022-এ এই টাইমটায় অনেক বিপদ অনেক বাধা বিপত্তি কাটিয়েছি। তো একটা বছর লেগেছে হ্যাঁ, আমাদের, অনেক একটা কষ্ট। বছর লেগেছে নিজেকে আবার সেই সেটেলমেন্ট করা, একটা জায়গায় নিয়ে আসা। হ্যাঁ, সেই নিজের লুক বলুন আর নিজের চাকরির জীবন বা নিজের যেমন পরিস্থিতি থাকে বা নিজের জায়গায় আসতে এতটা টাইম লেগেছে। তো সবসময় মনে রাখবেন যে ভগবান আছে, অবশ্যই ভগবান আছে, কারণ আজ আমাকে ভগবান আছে বলেই আজকে আমরা এই হাসি খুশিতে আছি। অনেক কষ্টের মধ্যেও আমরা হাসি খুশিতে আছি, আমাদের কিছু মনে হয় তবুও না। বলছি যে এই টাকা মানে যাকে দিচ্ছি সে কতটা হ্যাপি হবে জানি না, এই টাকা দিয়েও আমি হ্যাপি, কারণ উপরে আমার ভগবান আছে, সব থেকে বড় আমার বাবা মা আছে, পাশে বউ আছে, সবাই আমার পাশে আছে, এখন আমার ফুল ফ্যামিলি আমাকে যথেষ্ট সাপোর্ট করে। তো সেক্ষেত্রে আমার কোনো অসুবিধা হয় না। বাবা, আমি একটা কথা মনে রাখি যে আমার জীবন কেউ নিতে পারবে না, শুধু নিচ্ছে সামান্য টাকা। কিছু টাকা। এই টাকা আমি ইনকাম করে নেবো, কারণ আমার মাথার উপরে এক তো এক ভগবান আছে, দুই দ্বিতীয় নম্বর যেটা বলে না বট গাছ, যেটা আমার বাবা, সে সারা জীবন যতদিন বেঁচে থাকবে আশা করি যে বাবা আমাকে একটা সাপোর্ট দেয় সবসময়, যে তুমি যাই করো না কেন তো বিচার উপরওয়ালা করবে। তো সেই হিসাবে আমি দেখতে গেলে তো সেই হিসাবে দেখতে গেলে অনেক মানুষ অনেক কথা অনেক থ্রেট দিয়েছে, অনেক হুমকি অনেক কিছু। তো সেই সময় যখন কষ্ট পেয়েছিলাম বাবা শুধু একটা কথা বলেছিল, এমনকি যখন ভেবেছিলাম যে এই মরে যাব, এই ভালো এই করবো এই করবো সেই করবো, আর জীবন রেখে লাভ নেই, সেই টাইমটায় বাবা আমার বউ মা তো ফ্যামিলির সবাই একটাই কথা বলেছিল যে তোমার কেউ জীবন নিতে পারবে না, বয়স অনেক অল্প, সামান্য কিছু টাকার জন্য তুমি কি জীবন দিয়ে দেবে? তো অনেক কষ্ট করে তুমি কষ্ট করে থাকো, কেষ্ট ঠিক অবশ্যই মানে পাবে। তো কষ্টের ফল একটা কথা আছে যে সারা জীবন যে কেউ পায়, যে কষ্ট করে সে অবশ্যই কেষ্ট পায়। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে আমার কোনো অসুবিধা নেই, যদি টাকাটা দিয়েও আমি সত্যি খুব হ্যাপি। এমনকি আমি চাই, আমার একটা মানে ইচ্ছে ছিল যে টাকা পয়সা যা কিছু আছে সব কিছু দেওয়ার পরেও বাড়িতে একটা অনুষ্ঠান করব, পুরো ফুল ফ্যামিলি মিট করব, একসঙ্গে সবাই মিলে আনন্দ ফুর্তি করব। অবশ্যই সেটা হবে, কারণ মা তারার ইচ্ছায় আমার ভালোই দিন কেটে যায়, আর মা তারাকে আমি যখন যে কথাটা বলি মা তারা আমার রাখার চেষ্টা করে। এমনকি যেই কারণে আমি অনেক কষ্ট করি, যেমন তেমন প্রত্যেক বছর কালী পুজোর সময় আমি পুজো করতাম, মা তারার পুজো করতাম, সেটা এই বছর একটু পিছিয়ে গেছে, কারণ আমার দাদুর অ্যাকচুয়ালি ওটা আমাদের ফ্যামিলি ঠাকুর। তো আমার দাদু ওটাকে নিয়ে এসে প্রতিষ্ঠা করছিল প্রায় অনেক বছর আগেই। তো আমাদের দুটো ঠাকুর ছিল, একটা ঠাকুর আমাদের বামুন বাড়িতে থাকে আর একটা ঠাকুর আমাদের বাড়িতে থাকে। এটা প্রত্যেক বছর পুজোর সময় ওইখানেও পুজো হয়, প্লাস আমাদের বাড়িতেও পুজো হয় ওই পুজোটা। তো সেই কারণে দাদু করতো এই ফেব্রুয়ারি যে মার্চের দিকে করতো, তো এই কারণে আমি দাদুর পুজোটাই আবার সেইভাবেই চালু করব। হ্যাঁ, কারণ সবার একটা রিকোয়েস্ট ছিল যে দাদু যেভাবে করতো সেইভাবেই করো। তো তারপরে এত টাকা দিয়েও সেই দিক মানে সেই দিক দেখতে গেলে আমার তো কোনো চাপ নেই, কোনো অসুবিধা নেই, পাশে এই মানুষটা আছে। আর বললাম যে বাবা মাথার উপরে বটগাছের মতো আছে, সবসময় ঝড় হোক ঝাপটা হোক যাই হোক, বাবা যেহেতু পাশে আছে তো অত চাপ নেই। তো যে যার কাছে টাকাগুলো যাচ্ছে তাকে বলবো বেস্ট অফ লাক, টাকাগুলো নিয়ে ফুর্তি করো, অ্যাশ করো, জীবন এনজয় করো। তো তোমাকে টাকা দিয়েও আমার কোনো নতুন যায় জীবন আসে না, সুখের হ্যাঁ, হোক। তো আমার এই টাকা দিয়েও কোনো যায় আসবে না। তো মোদ্দা কথাই বলি,
ভাষাটা বাজে হলো, ভাষাটা অবশ্যই সত্য। কেউ কারণ জীবন কেড়ে নিতে পারে না, আর আমার একটা কেউ ছিঁড়তেও পারবে না। তবে বেস্ট অফ লাক, আর কিছু বলার নেই। তো তবে বলে রাখি, টাকা নিয়ে হ্যাপি হবে না, এতটুকু আমি বলতে পারি। টাকা আমার এই মানে রক্ত জল করা পয়সা, চিটিংবাজি পয়সা নয়, অনেক কষ্ট করে 3 লাখ প্লাস আগের কিছু প্রায় 1 লাখের মতো, ফুল অ্যামাউন্ট বলছি না, কারণ যেহেতু অনেক কিছু কোর্টের ব্যাপার, তো এখানে ফুল অ্যামাউন্ট বলতে গেলে অনেক ঝামেলা আছে। তো এখানে আছে 3 লাখ টাকা, আগের কিছু টাকা আছে প্রায় 4 সামথিং আছে। তো মোটামুটি টোটাল অ্যামাউন্ট প্লাস তারপরেও তো আদার্স আছে, অনেক খরচা আছে, প্রায় 5 লাখের কাছাকাছি, 5 লাখেরও বেশি হবে। তো 1 বছরের মধ্যে 5 লাখ টাকা ব্যয় করা, মানে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, খুব একটা বড় লোক নয় বা খুব একটা গরিব লোক নয়, মধ্যবিত্ত ফ্যামিলি। তো আর্নিং অনেক কষ্ট করে করেছি, অনেক কষ্ট করে করে দিয়েছি। তো চলো, কথাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক টাইক করে দিও, আর তোমরা সাবধান থাকো, বি কেয়ারফুল। আমার কিছু তো বড়মশাই চলে গেছে, ওর আজকে ডেট আছে, তো তার জন্য জিনিসটা জমা দিতে গেছে। আর সত্যি বলতে তোমরা অনেকেই জানো, অনেকেই কিছুটা বুঝতে পারছো, আর অনেকেই বলি যে সবাই মানে ভালোভাবে থেকো, যাকে ভালোবাসো নিশ্চয়ই তাকে মন থেকেই ভালোবাসো, আর তাকে না ঠকিয়ে নিজের করে নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? যেমন আমরা করেছি দুজন দুজনকে, অনেক কষ্ট পেয়েছি, অনেক। একটা মানে ভাত কেনার টাকা ছিল না, একটা সময় গেছে, হ্যাঁ, এক এক প্লেট ভাত 3জনে ভাগ করে খেয়েছি, ঠিক আছে? 3জন মিলে ভাগ করে খেয়েছি, প্রচুর কষ্ট গেছে। আমাদের এখানে তোমরা তো জানো হলদিয়াতে অনেক বড় মেলা হয়, হ্যাঁ, সেই হলদিয়া মেলায় মাত্র 50 টাকা নিয়ে গেছি, জানো? 50 টাকা নিয়ে গিয়ে কী কিনবো? তারপরে বড়মশাই বলছে, মানু আমি তো তোমাকে কিছু কিনে দিতে পারবো না, আমার কাছে মাত্র 50 টাকায় আছে, দেখো। আমি বলি চলো, আমি তাতেই হ্যাপি হয়ে গেছিলাম। আমি বলি আমার কিছু লাগবে না, আমার কিছু কিনতে লাগে না, আমার ওসব দরকার নেই, আমার যখন টাকা হবে আমি তখন কিনবো, এখন আমার কিনা দরকার নেই। ফুচকা খেয়ে 10 টাকা করে দুজনে ফুচকা খেয়ে বাড়ি চলে এলাম, অনেক মজা করলাম, আনন্দ করলাম, চলে এলাম। আজকে সেই সব দিনগুলো না আর ভাবতে ভালো লাগে না, খুব কষ্ট হয়, মানে ওই জিনিসগুলো আমরা ভুলে যেতেই চাই, যে আবার নতুন করে জীবনটা শুরু করব, অনেক নতুন করে সুন্দর করে জীবনটাকে শুরু করব। তাই জন্য সব ঝুট ঝামেলাগুলোকে দূর করে দিচ্ছি, অনেক কষ্টের টাকা নিয়ে সবটাই থাক, তারা ভালো থাক। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা বন্ধুরা, আর বেশি কথা বলছি না।